নমস্কার। আজকে আমি রান্না করব খাসির মাংসের ঝোল। প্রথমেই আমি খাসির মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। এরপর তাতে আমি একে একে যোগ করে নেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সাথেই যোগ করে নিচ্ছি কিছুটা আদা বাটা ও কিছুটা রসুন বাটা। এরপর সমস্ত কিছু হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব এবং 1.5 ঘন্টা মতো আমি ঢেকে রাখবো। এরপর কড়াইতে তেল দিয়ে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুর টুকরোর সাইজগুলো বেশ বড় বড় রেখেছি আমি। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুর টুকরো আমি কাঁচা তেলের মধ্যে দিয়েই ভাজছি। তাতে আমি যোগ করে নিচ্ছি ভাজার জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন। আলু ভাজা হয়ে এলেই আমি সেটা তুলে রাখবো এবং ওই তেলেই আমি যোগ করে নেব আরও কিছুটা তেল। এরপর তেল গরম হয়ে এলেই তাতে যোগ করে নেব গোটা লবঙ্গ, গোটা দারুচিনি এবং গোটা তেজপাতা, সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর তাতে যোগ করব গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ এবং কাঁচা লঙ্কা বাটা। সাথে যোগ করব আদা বাটা এবং রসুন বাটা। এরপর ভালোভাবে ভাজতে ভাজতেই তাতে আমি যোগ করে নেব হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এরপর মশলা থেকে তেল ছড়িয়ে এলেই তাতে আমি যোগ করব ঢেকে রাখা সেই মাংসগুলো। এরপর মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। কষানো হয়ে গেলেই তাতে আমি যোগ করে নেব ভেজে রাখা আলুর টুকরো। নাড়িয়ে চাড়িয়ে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এরপর 30 মিনিট ঢেকে রেখে মৃদু আঁচে জাল দেব। তাতেই আমার খাসির মাংস সেদ্ধ হয়ে আসবে। ব্যাস তৈরি।